নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বাঁধাকপির একঘেয়েমি রেসিপি তৈরি করতে করতে তোমরা যদি বোর হয়ে যাও, তাহলে আজকে আমার এই বাঁধাকপির রেসিপিটা একবার হলেও ট্রাই করো। রেসিপিটা একদম ইউনিক, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি ছোলার ডালের বাঁধাকপি। তো দেখো, রেসিপিটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। জলটা যখনই টকবগিয়ে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য আমি হাই হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ছোলার ডালটা রেডি করে নেব। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তার জন্য দেখো একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, আর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি ছোট 2 টুকরো আদা দিয়ে মিক্সিতে এটা বেশ ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম, আর বাঁধাকপিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে তুলে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে বাঁধাকপির থেকে প্রপারলি জলগুলো বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে বাঁধাকপিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা যতটা সম্ভব চিপড়ে চিপড়ে জলটা বার করে দেব। মানে এর গায়ে যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা কিন্তু বার করে দিতে হবে, একটুকু জল থাকলে কিন্তু হবে না। সমস্ত বাঁধাকপিগুলো চিপড়ে নিয়ে এবারে পেস্ট করে রাখা ডালটাও আমি দিয়ে দেব। সমস্ত ডালটা ঢেলে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম একটু ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকে কম শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবারে সমস্তটা বেশ ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। ডাল আর বাঁধাকপির সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। আমি এই ছোট চামচটার 5 চামচ বেসন দিলাম। এবার সমস্তটা আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব। মানে মাখাটা কিন্তু একটু টাইট টাইট হবে, খুব একটা পাতলাও হবে না, আবার অতিরিক্ত টাইট হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম মাখাটা হবে। এই দেখো, এইরকম একটু টাইট টাইট করে করতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাখাটা আমি কিরকম করেছি। এবারে বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তেলটা বেশ কড়ার গায়ে লাগিয়ে নিলাম। এবারে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আমি একটু গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই রকম দিও। আর এই তেলটার মধ্যে যে কটা বড়া ধরবে আমি সে কটা বড়া আগে ভেজে নিচ্ছি। বড়াগুলোর একটা পোর্শন ভাজার জন্য এই সেকেন্ড খানিক ধরো অপেক্ষা করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখবে, না হলে বড়াগুলো ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না। বড়াগুলোর একটা পোর্শন ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, বড়াগুলোকে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেব। এই একই প্রসেসে বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো, আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। এবারে ওই বড়া ভাজার তেলে আলুগুলো ভেজে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব।
তো দেখো আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজের, 2 কোয়া আদা আর 6-7 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকেও আমি বেশ ভালো করে কষে নেব, ধরো 2-3 মিনিটের মতন কষে নেব। মশলাটা 2-3 মিনিট কষে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে মাঝারি সাইজের 2টো টমেটো আর একটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, ওটা তোমরা নাও দিতে পারো। এবার মশলাটাকে আবারও আমি বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে সমস্ত মশলাটা প্রায় ধরো 4 থেকে 5 মিনিটের মতন আমি কষে নেব, মানে মশলাটা থেকে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষে নেব। বন্ধুরা, এই রান্নাটা তোমরা একবার হলেও তৈরি করে খেও। বাঁধাকপির তো বিভিন্ন রান্না তোমরা তৈরি করে খেয়েছো, বাট এই রান্নাটা স্পেশাল। তাই তোমরা একবার তৈরি করো, রুটি, লুচি, পরোটা, ভাত যেটাই খাও না কেন, বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু খুব মজা করে খাবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর মশলাটা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি। এবারে আলু আর মটরশুঁটিটা মশলার সাথে ধরো এই 2 মিনিটের মতন কষে নেব। আলু আর মটরশুঁটিটা মিনিট 2 কষে নেবার পর যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন দিয়ে দেব গ্রেভির জন্য জল। এখানে আমি এই ছোট কফি কাপটার 1 কাপ জল দিলাম। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু বড়ার তরকারি সেই জন্য একটু জলটা বেশি দিতে হবে, না হলে ঠান্ডা হলে কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে। জলটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু নুনটা একটু তোমরা টেস্ট করে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, তবে আমি সব বড়াগুলো দিলাম না, কিছুটা রেখে দিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। এবারে বড়াগুলোকে একটু মিশিয়ে দিয়ে এই ধরো মিনিট 2 মতন ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে ঝোল ঝালটা বেশ ভালো করে ঢুকে যায়। তবে এখন আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব। ঝোলটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে কিন্তু আর শুকোবো না, কারণ ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লোভনীয় হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্তটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি আর ধনেপাতা দিলাম না, তোমরা ধনেপাতাও দিতে পারো, তবে আজকে আমি আর দিলাম না। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।